নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে নতুন বাড়িতে আসার পর থেকেই যেন কিছুটা ঠিকঠাক চলছে না, কিংবা অনেক চেষ্টা করার পরেও পরিবারে শান্তি ফিরছে না, অথবা আর্থিক সমস্যা লেগেই আছে, অথবা কারোর বাড়িতে গিয়ে দেখছেন যে আপনাদের ঠিকঠাক লাগছেই না, বাড়িটাতে সমস্যা বা অশান্তি লেগেই আছে। এরকম পরিস্থিতিতে অনেকেই বলেন বাড়িতে হয়তো বাস্তু দোষ আছে। এই বাস্তু দোষ কথাটা আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু প্রশ্ন হলো এই বাস্তু দোষ আসলে কি? এটা কি শুধুই একটা কুসংস্কার বা অন্ধবিশ্বাস, নাকি এর পেছনে কোনো প্রাচীন বিজ্ঞান বা যুক্তি লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের গভীরে যাব। আমরা জানব বাস্তু দোষ বা বাস্তুশাস্ত্র কি আসলে জিনিসটা, এর পেছনে থাকা সম্ভাব্য বিজ্ঞান এবং সহজ কিছু প্রতিকার যা আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আপনারা লাভবানই হবেন। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। বাস্তু দোষ বোঝার আগে আমাদের জানতে হবে বাস্তুশাস্ত্র কি। বাস্তু শব্দের অর্থ হলো বাসস্থান বা বসবাসের জায়গা, আর স্বাস্থ্য মানে হলো বিজ্ঞান বা জ্ঞান। অর্থাৎ বাস্তুশাস্ত্র হলো স্থাপত্যের বিজ্ঞান, দ্য সায়েন্স অফ আর্কিটেকচার। এটি হাজার হাজার বছর আগে পুরনো এক ভারতীয় বৈদিক শাস্ত্র, যা আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে একটি বাড়ি বা কর্মক্ষেত্র তৈরি করা যায়। এই মূল উদ্দেশ্য হলো প্রকৃতির 5টি মূল উপাদান, যাদের আমরা পঞ্চভূত বলি, এবং 8টি দিক বা অষ্টদিক এর মধ্যে একটি সঠিক ভারসাম্য তৈরি করা, যাতে সেই বাড়িতে বসবাসকারী মানুষের শারীরিক, মানসিক এবং আর্থিক উন্নতি হয়। ভাবুন তো, আমাদের শরীর যেমন এই 5টি উপাদান, 5 এলিমেন্টস, তেমনি আমাদের থাকার জায়গাও যদি এই উপাদানগুলির সাথে সঠিকভাবে সংযুক্ত থাকে, তাহলে আমরা প্রকৃতির পজিটিভ এনার্জি নিজেদের জীবনে আকর্ষণ করতে পারি। বাস্তুশাস্ত্র কোনো জাদুবিদ্যা নয়, বরং এটি হলো দিক, শক্তি এবং উপাদানের সঠিক ব্যবহারের একটি গাইডলাইন। যেমন ধরুন, কোন দিকে মাথা করে ঘুমানো উচিত, রান্নাঘর কোথায় থাকা উচিত, বা বাড়ির মূল দরজা কোন দিকে থাকলে ভালো হয়, এই সবই বাস্তুশাস্ত্রের মূল অংশ। তাহলে এবার আসি মূল প্রশ্নে, বাস্তু দোষ কি? একদম সহজ ভাষায়, যখন কোনো বাড়ি বা ফ্ল্যাট বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে তৈরি করা হয় না, তখন প্রকৃতির পঞ্চভূত এবং দিকগুলির মধ্যে শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই ভারসাম্যহীনতা এবং ত্রুটিকেই বলা হয় বাস্তু দোষ। চলুন কয়েকটি সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের বিষয়টি বোঝানো যাক। প্রথমত ধরুন রান্নাঘর বা হেসেল। বাস্তু মতে রান্নাঘর হওয়া উচিত বাড়ির দক্ষিণ পূর্ব কোণে, যাকে আগ্নেয় কোণ বলা হয়, কারণ এই কোণটি অগ্নি বা আগুনের উপাদানের সঙ্গে যুক্ত। এখন যদি রান্নাঘর উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে বানানো হয়, যা জলের স্থান, তাহলে কি হবে? একটি সহজ যুক্তি, আমরা জানি আগুন আর জল একসাথে থাকলে যেমন বিপদ হতে পারে, ঠিক তেমনি শক্তির স্তরেও একটি সংঘাত তৈরি হয়। এর ফলে পরিবারে অশান্তি, ঝগড়া বা বাড়ির মহিলাদের স্বাস্থ্যহানি হতে পারে বলে মনে করা হয়। দ্বিতীয়ত ধরুন আপনাদের টয়লেট বা বাথরুম। একইভাবে উত্তর পূর্ব ঈশান কোণকে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। এটি ঈশ্বরের স্থান, এখানে ঈশ্বর বাস করেন। এখন যদি এই পবিত্র স্থানে টয়লেট বা বাথরুম তৈরি করা হয়, যেখানে আমরা শরীরের বজ্র পদার্থ ত্যাগ করি, তাহলে বাড়ির পজিটিভ এনার্জি নষ্ট হয়ে নেগেটিভ এনার্জি তৈরি হয়। এর ফলে আর্থিক ক্ষতি, মানসিক চাপ এবং উন্নতিতে বাধা আসতে পারে। তৃতীয়ত, প্রধান দরজা বা সদর দরজা। বাড়ির প্রধান দরজা হলো সেই মুখ যেখান দিয়ে পজিটিভ এনার্জি আমাদের ঘরে প্রবেশ করে। বাস্তু মতে দক্ষিণ পশ্চিম দিকে মূল দরজা হওয়া উচিত নয়, কারণ এই দিক থেকে নেগেটিভ এনার্জি
প্রবেশের আশঙ্কা থাকে। এর ফলে জীবনে অহেতুক বাধা বিপত্তি আসতে পারে। চতুর্থত হলো বেডরুম। দক্ষিণ পশ্চিম কোণ হলো স্থিরতা এবং পৃথিবীর প্রতীক। তাই বাড়ির প্রধান ব্যক্তির শোবার ঘর বা মাস্টার বেডরুম এই দিকে হওয়া উচিত। এতে জীবনে স্থায়িত্ব আসবে। কিন্তু যদি তা আগ্নেয় কোণ দক্ষিণ পূর্ব হয় তাহলে ঘুমের সমস্যা, অস্থিরতা এবং সম্পর্কে উত্তেজনার সৃষ্টি করতে পারে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে বাস্তু দোষ মানে হলো বাড়ির ডিজাইনিং এমন কিছু ভুল যা প্রাকৃতিক শক্তি প্রবাহকে বাধা দেয় এবং একটি নেগেটিভ পরিবেশের সৃষ্টি করে। আমরা সবাই জানি প্রকৃতিকে আমরা চালনা করি না, আমরা প্রকৃতির দ্বারা চালিত হয়ে থাকি। তাই এই বিষয়গুলো নজর দেওয়া খুবই জরুরি। আচ্ছা, বাস্তু দোষের পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? অনেকেই প্রশ্ন করেন, এইসব কি শুধুই বিশ্বাস, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তিও আছে? চলুন একটু গভীরে দেখে নেওয়া যাক। প্রথমত আমাদের আগে জানতে হবে সূর্যের আলোর এখানে ভূমিকা। বাস্তুশাস্ত্রে পূর্ব দিককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কেন? কারণ পূর্ব দিক থেকে সূর্যদেব উদিত হন। সকালে সূর্যের আলোতে থাকে ভিটামিন ডি এবং এটি একটি জীবাণুনাশক। বাস্তুমতে বাড়ির মূল দরজা বা বসার ঘর পূর্ব দিকে থাকলে সকালের স্বাস্থ্যকর আলো ঘরে প্রবেশ করে, যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অন্যদিকে বিকেলে সূর্যের ক্ষতিকর ইনফ্রারেড রশ্মি এড়ানোর জন্য পশ্চিম দিকে কম জানালা রাখার কথা বলা হয়ে থাকে। এটি কি পুরোপুরি অবিশ্বাস্য বা অবৈজ্ঞানিক? নিশ্চয়ই নয়। এবার জানতে হবে আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড। বিজ্ঞান আমাদের বলে পৃথিবী একটি চৌম্বক ক্ষেত্র আছে যা উত্তর থেকে দক্ষিণে প্রভাবিত হয়। আমাদের শরীরও একটি বায়োম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণে মাথা করে ঘুমানো উচিত। এর কারণ হলো এইভাবে ঘুমালে আমাদের শরীরে ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ঘুম গভীরই হয়। উত্তরে মাথা করে ঘুমালে এই ফিল্ডের সাথে সংঘাত হয়, যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এবার চলুন আমাদের জানতে হবে বায়ু প্রবাহ বা ভেন্টিলেশন। বাস্তুশাস্ত্রে উত্তর পশ্চিম দিককে বায়ব কোণ বা বায়ুর স্থান বলা হয়। এই দিকে জানালা বা বারান্দা থাকলে ঘরে সঠিক বায়ু চলাচল বা ক্রস ভেন্টিলেশন হয়ে থাকে। একটি ঘরে পর্যাপ্ত আলো বাতাস থাকা যে কতটা জরুরি তা তো আধুনিক আর্কিটেকচাররাও স্বীকার করে থাকেন। চতুর্থত মনস্তাত্ত্বিক প্রভাব। একটু ভেবে দেখুন, একটি নোংরা, অন্ধকার, অগোছালো ঘরে ঢুকলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই মন খারাপ হয়ে যাবে, একটা নেগেটিভ অনুভূতি হবে। অন্যদিকে একটি পরিষ্কার, সাজানো গোছানো, আলো বাতাসে পরিপূর্ণ ঘরে ঢুকলে মনটা আপনার ভরে যাবে, ভালো লাগবে বেশ। বাস্তুশাস্ত্র মূলত এটাই শেখায় কিভাবে আপনার বাসস্থানকে এমনভাবে সাজানো যায় যা আপনার মনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। তাই বাস্তুশাস্ত্রকে পুরোপুরি অবিশ্বাস্য বলে উড়িয়ে দেওয়া আগে এটা ভাবা উচিত যে আমাদের পূর্বপুরুষরা হয়তো প্রকৃতি, বিজ্ঞান এবং মানুষের মনস্তত্ত্বকে মিলিয়ে এই নিয়মগুলিকে তৈরি করে গেছেন। চলুন এখন জেনে নেওয়া যাক বাস্তুদোষ কাটানোর সহজ কিছু উপায়। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি আপনার ফ্ল্যাট বা বাড়ি ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়ে থাকে এবং সেখানে কিছু বাস্তুদোষ থেকেও থাকে, তাহলে কি সব ভেঙে আবার নতুন করে বানাতে হবে? একেবারেই না। বাস্তুশাস্ত্রে ভাঙচুর না করেও দোষ কাটানোর অনেক সহজ উপায় বা প্রতিকার করা হয়ে থাকে। চলুন কিছু কার্যকারী উপায় জেনে নেওয়া যাক। প্রথমত, পরিষ্কার পরিচ্ছন্নতা। সবচেয়ে বড় বাস্তু প্রতিকার হলো আপনার বাড়িকে পরিষ্কার এবং অগোছালো মুক্ত রাখা। বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোণ এবং বাড়ির মধ্যস্থান, যেটা কিনা ব্রহ্মস্থান, সব সময় খালি এবং পরিষ্কার রাখুন। অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেনই না। দ্বিতীয়ত, লবণ থেরাপি করতে হবে। যদি মনে হয় ঘরে নেগেটিভ এনার্জি আছে, তাহলে ঘরের
কোণায় বা বাথরুমে একটি কাচের বোলে সামুদ্রিক লবণ সি সল্ট রেখে দিন। লবণ আমরা জানি নেগেটিভ এনার্জি শোষণ করে। প্রতি সপ্তাহে লবণ কিন্তু পরিবর্তন করতে হবে। তৃতীয়ত, গাছপালা এবং সবুজ জিনিস ইউজ করা। বাড়ির ভেতরে মানি প্ল্যান্ট, তুলসী বা অ্যালোভেরার মতো গাছ রাখতে হবে। গাছপালা শুধু অক্সিজেনই দেয় না, এরা বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জির সঞ্চার ঘটায়। চতুর্থত, আয়নার সঠিক ব্যবহার করতে হবে আপনাদের। আয়না পজিটিভ এনার্জি বাড়াতে সহায়ক করে, তবে খেয়াল রাখবেন আয়না যেন খাটের কাছাকাছি না থাকে, এতে ঘুমানোর সমস্যা হতে পারে। ছোট বা অন্ধকার জায়গায় আয়না লাগালে সেই জায়গায় বড় এবং আলোকিত মনে হয়। পঞ্চমত, হালকা রঙের ব্যবহার। আপনাদের বাড়ির দেওয়ালে সাদা, হালকা নীল, সবুজ বা লেবুর মতো হালকা রং ব্যবহার করুন। এই রঙগুলো মনকে শান্ত রাখতে এবং পজিটিভ ভাইব্রেশনের সৃষ্টি করতে সহায়ক করবে। সপ্তাহে অন্তত 2-1 বার বাড়িতে কর্পূর জ্বালান বা সুগন্ধি ধূপকাঠি ব্যবহার করুন। এর সুগন্ধ বাড়ির পরিবেশকে শুদ্ধ করবে এবং মনকে শান্ত রাখতে সহায়ক করবে। এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার বাড়িতে একটি বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে, আপনারা বিশ্বাসও করতে পারবেন না। এর জন্য কোনো বড় খরচ বা ভাঙচুরের প্রয়োজন নেই একদমই। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? বাস্তুদোষ কোনো অভিশাপ বা ভয়ের বিষয় নয়, কিন্তু এটি হলো আমাদের বাসস্থান এবং প্রকৃতির শক্তির মধ্যে একটি ভারসাম্যহীনতা। এর অনেক নিয়মের পেছনেই রয়েছে সূক্ষ্ম বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক যুক্তি। আপনি এটাকে পুরোপুরি বিশ্বাস করুন বা না করুন, একটা জিনিস সবাই মানবেন, একটি পরিষ্কার, আলো বাতাসপূর্ণ এবং সুসংগঠিত আর ইতিবাচক পরিবেশে থাকলে আমাদের শরীর এবং মন দুই বেশ ভালো থাকে, আর বাস্তুশাস্ত্র আমাদের সেই পথই দেখায়। শেষ পর্যন্ত আপনার বাড়ি হলো আপনার শান্তির জায়গা, তাই একে এমনভাবে তৈরি করুন এখানে আপনি স্বস্তি এবং আনন্দে খুঁজে পান এবং আপনাদের বাড়িতে কেউ এলে সেও আনন্দ উপভোগ করুক। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাস্তু নিয়ে যদি আমাদের কাছে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আপনার বন্ধুবান্ধব বা পরিবারের সাথে শেয়ার করতে পারেন, তারাও এ বিষয়ে সচেতন হওয়া জরুরি। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।